আমি এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি অনেক কিছু রান্নার ডালি নিয়ে চলে এসেছি, তাই মনে হলো তোমাদের কাছে একটু শেয়ার করি। আর আজকে জানো তো, এই কই মাছটা অনেক দিন পর আমাদের বাড়িতে এলো, তাই কই মাছের একটু তেল কই করবো, তাই মনে হলো তোমাদের কাছে একটু শেয়ার করি। আর এই যে ইলিশ মাছও এনেছে, ইলিশ মাছটাও খুব সুন্দর। আর এটা ফলুই মাছটাও ভাজা করে দেবো, বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর কি কি করবো তোমাদের একবার বলে দিই। আর এইটা কিন্তু খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এটা কি বলো তো? এটা হচ্ছে গুগলি। এটা গ্রামের দিকে তো খুবই পাওয়া যায়, তবে আমাদের এখানে সচরাচর খুব একটা পাওয়া যায় না। আজকে পেয়েছে বলে নিয়ে এসেছি। এটা একটু ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এই বাঁধাকপিটা কেটে রেখেছি, এটা ইলিশ মাছের মাথাটা দিয়ে করবো। আর করবো উচ্ছে ভাজা। আর এই মাংসটা, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এটা একটা অন্য ধরনের পদ্ধতিতে বানাবো। এটা আমি নিজের মতো করেই বানাই। এটা কি করে বানাই? এটা আমি আদা, পেঁয়াজ, রসুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর একটু লঙ্কার গুঁড়ি আর একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিয়েছি। এইটাকে ভালো করে ফ্রাই করে তারপরে পেঁয়াজ ভেজে এটার সাথে মিক্সড করে দেবো। এটা কি নাম জানি না, এটা আমি নিজের মতো করেই করি। তোমরা যদি এই নামটা জেনে থাকো আমাকে একটু জানিও। আর এই আলুটা তো কেটে রেখেছি, বাঁধাকপিটা দেবে বলে। আর এই মশলাটাও করে রেখেছি তেল কইয়ের জন্য। আর নুন, হলুদ আর আদা, পেঁয়াজ, রসুন বাটাটা তো লাগবে। আর এই তো এটা ভাতটা আমার হয়ে গেছে। এবার এক এক করে সব রান্নাগুলো আমি করব, তোমরা সবাই দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এটা ভাজাই রাখবো, এটা ভাজা খেতেই খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এখন তেল কইয়ের জন্য কই মাছগুলো ভেজে নিচ্ছি আর কই মাছগুলো ভেজে নিচ্ছি। এখন গুগলি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, অনেকদিন বাদে আজকে এটা পেলাম। এবার তেল কইয়ের জন্য রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন আর কিছু পেঁয়াজের কুচো আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম তেলের সাথে। দিয়ে এবার সরষে আর পোস্তর পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। এটা ফুটে উঠলেই ওই মাছগুলো দিয়ে দেবো। আর এটাতে না একটু বেশি করে তেল লাগবে। ফুটে গেছে ভালো মতো সরষে আর পোস্তর পেস্টটা, এবার ওই মাছগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। বেশি ফোটাবার দরকার নেই। তেল কই একদম রেডি। নামাবার আগে একটু তেল ছড়িয়ে নামিয়ে দেবো। এটা ভালো গন্ধটাও আসে, স্বাদটাও ভালো আসে। এবার বাঁধাকপির জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আলু, টমেটো আর একটু আদা, পেঁয়াজ, রসুন মশলা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার বাঁধাকপিটা এক এক করে দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি হবে। একটু চাপা দিয়ে দেবো, ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি রেডি। এবার মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটা গোটা গোটাই রাখবো। এবার একটু ঘি আর গরম মশলা দেবো। এখনকার কপি তো একটু ঘি গরম মশলা দিলে খেতেও ভালো লাগবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি একদম রেডি। খুব সুন্দর কালারটা হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। একদম রেডি। একটু চাটনিও করে নিচ্ছি, তখন তোমাদের আর দেখানো হয়নি। তারপরে আবার মনে হলো সবকিছুই যখন হচ্ছে একটু চাটনি আর পাঁপড় ভাজা, এটাও একটু পাঁপড় ভাজাও করে নেবো। চাটনি আর পাঁপড় ভাজা হলে মন্দ হয় না, তাহলে খাওয়াটা একদম ভরপুর জমে যাবে।
সেই জন্য এটা করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাও ভালো করে তেলের উপর দিয়ে পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো আর কি, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর আমি একটু ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, তো তখনই চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বেশি এটা নাড়াচাড়া করার দরকার নেই, হাঁড়িতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হয়েই গেছে, এবার আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিলাম চিলি সস আর একটু সোয়া সস, ভালো করে মিশিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম, লাস্টে গোলমরিচ দিলাম, একটু সোয়া সস দিলাম, একটু চিলি সস দিলাম, দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো চিকেনের এই রান্নাটা একদম আমার রেডি। এটা মেয়ে খেতে খুবই পছন্দ করে, ওর পছন্দ মতো এই রান্নাটা আজকে করলাম। সবকিছু থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি, আর কি কি রান্না হয়েছে তোমাদের আরেকবার বলে দিই। প্রথমেই সাদা ভাত, তার সঙ্গে ইলিশ মাছের তেল দিয়েছি, উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাজা, কলই মাছ ভাজা, আর ওইটা হচ্ছে ইলিশ মাছের মাথা খেতে মেয়ে খুব ভালোবাসে। তারপরে গুগলিটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তেলকই, আর চিকেনের সেই স্পেশাল রেসিপিটা, এটা যদি তোমরা কেউ নাম জানো বলে দিও। আর হয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর দই। এই ছিল আজকের আয়োজন। আসলে ওর বাবার ইচ্ছা ছিল, মেয়ের বাবার ইচ্ছা ছিল সবকিছু রান্না করে মেয়েকে খাওয়ানো, তাই সকাল সকাল আজকে বাজার চলে গেছে, দিয়ে সবকিছুই কিনে নিয়ে এসেছি। সবকিছুই কিন্তু মেয়ের পছন্দ অনুযায়ী, এই জিনিসগুলো খেতে মেয়ে খুবই ভালোবাসে, তাই আমি সকাল সকাল করে রান্না বসিয়ে সবকিছু করে ফেললাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর সবাই ভালো থেকো। আবার আসবো পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে।